আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় বন্ধুগণ, এমন একটি দোয়ার সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি যে দোয়াটি পরে আপনি 3 বার পরে পানিতে ফু দিয়ে এই পানিটুকু যেই কোনো রুগীকে খাওয়াই দিলে ইনশাআল্লাহ আপনার সে যে কোনো কঠিন রোগ হোক আরোগ্য হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, শুধু তাই নয়, এই দোয়াটি যে কোনো রুগীর জন্য একটা সাদা কাগজে মেশকো জাফরান দিয়ে লিখে ওই কাগজটা 1 গ্লাস পানিতে চুবা দিয়ে এই চুবা দেনেওয়ালা পানিটা যে কোনো একটা অসুস্থ রুগীকে খাওয়াই দিলে সাথে সাথে সুস্থ হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, এমন একটি দোয়া আপনাদের সামনে ইনশাআল্লাহ উপস্থিত করে দিয়েছি। আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখুন, টেনে দেখবেন না। বন্ধুরা, এই পর্যন্ত আমার চ্যানেল সাইফুল দোয়া মিডিয়া যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। প্রিয় বন্ধুরা, এরকম নিত্য নতুন বিভিন্ন ধরনের ওজিফা দোয়া দুরুদ এর ভিডিও আপনাদের জন্য আমি প্রত্যেক দিন একটি করে দিয়ে থাকি। প্রিয় বন্ধুরা, এখন আসুন এমন কি দোয়া, যেই দোয়াটি ছোট্ট একটি দোয়া, যেই দোয়াটিকে আপনারা আমল পরে যেই কোনো রুগীকে আপনি সুস্থ করতে পারবেন এই দোয়াটির মাধ্যমে। কিভাবে সুস্থ করতে পারবেন নিয়মটুকু সুন্দর করে জেনে শুনে বুঝে আমলটি করবেন। নিয়ম কিভাবে? বন্ধুরা, ধরেন যে কোনো জ্বর হোক অথবা আমেশা অথবা পেটের ব্যথা অথবা মাথা ব্যথা, এই ধরনের যে কোনো রোগী অথবা শরীরের মাধ্যমে অঙ্গ প্রত্যঙ্গে কোনো রোগ অসুস্থতা বা কোনো রোগ থাকলে আপনারা প্রথমত 1 গ্লাস পানি নেবেন। 1 গ্লাস পানি নিয়ে আপনারা প্রথম চিকিৎসা হচ্ছে 1 গ্লাস পানি নিয়ে আমি যে দোয়াটির কথা বলবো, দোয়াটি হচ্ছে ইয়া হামিদু। আল্লাহ পাকের একটি গুণবাচক সুন্দর একটি নাম ইয়া হামিদু। আমি আমার ভিডিওতে ইয়া হামিদু হরফগুলি লিখে দিব। বন্ধুরা, ইয়া হামিদু 100বার পড়বেন। ইয়া হামিদু 100বার পরে বিসমিল্লাহ সহকারে ইয়া হামিদু 100বার পরে 1 গ্লাস পানিতে ফু দিবেন। 3টা ফু দিবেন। 3টা ফু দিয়ে এই পানিটুকু রুগীকে খাওয়াই দেবেন। ইনশাআল্লাহ সেই রুগী সুস্থ হয়ে যাবে। শুধু তাই নয়, ইয়া হামিদু হরফগুলি কোনো সাদা কাগজে মেশক জাফরান দিয়ে লিখে 1 গ্লাস পানিতে এই কাগজটা পানিতে চুবাইলে লেখাগুলা মেশক জাফরানের কালিগুলি পানিতে মিশে যাবে এবং ওই পানিটা যেই কোনো পেটের ব্যথা হোক, জ্বর হোক, বিভিন্ন ধরনের রোগী যারা আছে তাদেরকে খাওয়াই দিবেন। ইনশাআল্লাহ সাথে সাথে সে আরোগ্য লাভ করবে, আরাম পাবে, সুস্থতা অবলম্বন করবে। বন্ধুরা, 3 নম্বর হচ্ছে কোনো তুতলা রোগী, যারা মুখে কথা বাজে, কথা লাগে, তুতলামি করে, কথা শুদ্ধ হয় না, এই ধরনের কোনো লোক যদি থাকে, ছেলে হোক মেয়ে হোক অথবা বড় ছোট যাই হোক না কেন, একটা বর্তনে অর্থাৎ চীনা বাসনের মাধ্যমে এই ইয়া হামিদু হরফগুলি লিখবেন। লিখে এইটাকে আপনি পানি দিয়ে দৌত করবেন। পানি দিয়ে দৌত করে ওই লোকটাকে এই পানিটুকু খাওয়াই দিবেন। মেশক জাফরান দিয়ে লিখতে হবে। বন্ধুরা, যখন পানিতে দৌত করবেন এই পানিটা মেশক জাফরানের কালিগুলি আস্তে করে পানির সাথে মিশে গেলে ওই পানিটা তুতলা রুগীকে খাওয়াই দিলে ইনশাআল্লাহ তুতলামি ভালো হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তার মুখ থেকে পরিষ্কারভাবে শুদ্ধভাবে কথা বের হতে থাকবে। প্রিয় বন্ধুরা, অতি উত্তম একটি ছোট্ট দোয়া। বন্ধুরা, এই নকশাটি রূপার আংটিতে খোদাই করে লিখে যদি পুরুষ হইলে